ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নেটওয়ার্কিং কনসেপ্টের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডোমেইন নেম অ্যান্ড ডিএনএস, অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম। হোয়াট ইউ উইল লার্ন। আজকে আমরা কয়েকটা ধাপে এই আলোচনাটা করব। সেগুলো হচ্ছে হোয়াট ইজ ডোমেইন নেম, ডোমেইন নাম কি, আচ্ছা হোয়াট ইজ ডিএনএস, ডিএনএস কি, রেকর্ডস ইন ডিএনএস অ্যান্ড দেয়ার ইউজ, ডিএনএস এর মধ্যে রেকর্ডগুলো কিভাবে থাকে এবং এগুলোর ব্যবহার কি, এবং শেষে আমরা যেটা বিষয়ে জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ জোন ফাইল। জোন ফাইলটা সম্পর্কে আমরা পরিচিত হব। আমরা এখন চলে আসলাম আমাদের প্রথম ধাপে, হোয়াট ইজ ডোমেইন নেম। নেম ইজ নেম, অর্থাৎ নাম হচ্ছে কোনো কিছুর নাম, যেটা এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আইপি অ্যাড্রেসের নাম। আমরা আমাদের এই ইথিক্যাল হ্যাকিং এর নেটওয়ার্কিং কনসেপ্ট 1 নম্বর লেকচারে আইপি অ্যাড্রেস সম্বন্ধে আলোচনা করেছি। সেখানে আইপি অ্যাড্রেসের IPv4, IPv6 নিয়ে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে, এবং সেইখানে আবার আপনাদেরকে পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি এগুলো নিয়েও বিস্তারিত বোঝানো হয়েছে। আপনারা সেই লেকচারে বুঝতে পারবেন। আসেন এখন আমরা জানবো হোয়াট ইজ ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে আমরা যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসগুলো ব্যবহার করি, অর্থাৎ নিউমেরিক অ্যাড্রেসগুলো ব্যবহার করি, সেগুলো 4 পেয়ার্স নাম্বার হতে পারে। এই 4 পেয়ার্স নিউমেরিক নাম্বারগুলো আমাদের কিন্তু সবসময় মনে রাখা সম্ভব না। ধরেন আমি এই ক্ষেত্রে google.com-এ ব্রাউজ করব, বা আমি facebook.com ব্রাউজ করব। আমি যখন facebook.com ব্রাউজ করতে যাব, তখন কি facebook.com-এর আইপি অ্যাড্রেসের নাম্বারগুলো আমার মনে রাখা সম্ভব? কখনোই ইজি না। তাহলে আমার ক্ষেত্রে কি সম্ভব? শুধুমাত্র মনে রাখবো facebook.com, শুধুমাত্র মনে রাখবো google.com, বা শুধুমাত্র মনে রাখবো ajoy.com। এখন এই ক্ষেত্রে দেখেন ajoy.com এর আইপি অ্যাড্রেস এটা। এই আইপি অ্যাড্রেসের নাম্বারগুলো মনে রাখা সহজ নাকি ajoy.com মনে রাখা সহজ? অবশ্যই ajoy.com মনে রাখা সহজ। এই জন্যই ডোমেইন নেমটাকে আমরা নিয়ে আসছি, বা এই ডোমেইন নেমটাকে আমরা ব্যবহার করি আইপি অ্যাড্রেসের পরিবর্তে। এই জন্য এখানে বলা হচ্ছে নেম অফ আইপি, অর্থাৎ এই ডোমেইন নেম হচ্ছে আইপি অ্যাড্রেসের নাম। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি হোয়াট ইজ ডোমেইন নেম। ডোমেইন নেম ইজ নেম অফ আইপি অ্যাড্রেস, এবং এটা আমাদের জন্য মনে রাখা সহজ, সেজন্য বলা হয়েছে ইজি টু রিমেম্বার। ইজি টু রিমেম্বার। আচ্ছা, এক্ষেত্রে উদাহরণ দিয়েও বুঝাই দেওয়া হলো। এখন ঘটনা হচ্ছে আপনাদেরকে আমি আরেকটু ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি। আমরা যে হাতে হাতে ফোন ব্যবহার করি, সেই ফোনের মধ্যে আমাদের প্রয়োজনীয় যারা পরিচিত ব্যক্তি তাদের প্রত্যেকেরই আমরা মোবাইল নাম্বার সেভ করে রাখি। এই যে মোবাইল নাম্বারটা সেভ করে রাখি, কি জন্য সেভ করে রাখি? যেন নাম দেখে আমরা সেই নাম্বারটা বের করতে পারি এবং সেই নাম্বারে কল দিতে পারি। তাহলে আমরা যদি ফোন বুকে নাম দিয়ে না সেভ করে শুধুমাত্র নাম্বারগুলো রাখতাম, তাহলে কি আমরা সহজে চিনতে পারতাম? সহজে কখনোই চিনতে পারতাম না, এবং সবার নাম্বার মনে রাখাও সম্ভব না। আমাদের মনে রাখা সম্ভব সবার নাম। এই জন্য এটাকে বলা হচ্ছে ইজি টু রিমেম্বার। পরবর্তী আলোচনায় আমরা আসি, হোয়াট ইজ ডিএনএস। এখন এই যে ডোমেইন নেম, এই ডোমেইন নেমটা কিন্তু এর একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ডিএনএস, অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম। সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ডিএনএস, অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম। এবং এই ডোমেইন নেম সিস্টেমটাকে, টোটাল ডোমেইন নেম সিস্টেমটাকে অ্যাড্রেস বুক অফ ইন্টারনেট বলা হয়ে থাকে। অ্যাড্রেস বুক অফ ইন্টারনেট কেন বলা হয়ে থাকে? আমরা আমাদের যে ফোন বুক ব্যবহার করি বাসা বাড়িতে, সেই ফোন বুকের মধ্যে কি থাকে? ফোন নাম্বার থাকে। ফোন নাম্বারটা কোন ব্যক্তির, তার নাম থাকে, তার ঠিকানাটা কোথায়, সেই ঠিকানাটা উল্লেখ করা থাকে, অর্থাৎ টোটাল পরিচয়টা থাকে একটা ফোন নাম্বারের। এই ক্ষেত্রে ডিএনএস এর মধ্যে টোটাল পরিচয়টা এবং তার যাবতীয় তথ্য থাকে ডিএনএস সিস্টেমে, অর্থাৎ ডোমেইন নেম সিস্টেমের মধ্যে একটা আইপি অ্যাড্রেসের টোটাল ফাইল, টোটাল পরিচয়টা এখানে জমা থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বুক অফ ইন্টারনেট। ক্লিয়ার? আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই ডোমেইন নেম সিস্টেমটা কি করে? এই ডোমেইন নেমটাকে আইপি অ্যাড্রেসে পিং করে, অর্থাৎ ট্রান্সলেট ডোমেইন নেম টু আইপি অ্যাড্রেস। আমাদের এই ডোমেইন নেমটাকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে বা পিং করে। এই ডোমেইন নেমের যে যাবতীয় সিস্টেমগুলো, রেকর্ডগুলো একটা বিশেষ ফাইলে জমা থাকে। সেই ফাইলটাকে বলা হচ্ছে জোন ফাইল। স্টোর অল ডাটা ইন ফর্ম অফ রেকর্ডস ইন জোন ফাইল। এরপরে দেখেন ডিএনএস সিস্টেমের মধ্যে যে রেকর্ডগুলো থাকে, কি কি রেকর্ড থাকে এবং এই রেকর্ডগুলো কি কাজে ব্যবহার হয়। এখানে আমরা আসি এ রেকর্ড। এই রেকর্ডটা কি?
আইপি অফ ডোমেইন নেম, অর্থাৎ ডোমেইন নেমের আইপিটা এই রেকর্ডের মধ্যে থাকে। ডোমেইন নেমের আইপিটা এই রেকর্ডের মধ্যে থাকে, অর্থাৎ আমরা যে আইপি রেজিস্ট্রে ডোমেইন নেমটাকে ব্যবহার করতেছি সেই আইপির যাবতীয় তথ্য এই রেকর্ডে থাকে। সি নেম ফরওয়ার্ডস ডোমেইন এন্ড সাবডোমেইন টু অ্যানাদার ডোমেইন। এই সি নেমের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের ডোমেইন এবং ওই ডোমেইনের সাবডোমেইনগুলোকে অন্য কোনো ডোমেইনে ফরওয়ার্ড করার জন্য যাবতীয় তথ্য এখানে আমাদেরকে ফিল আপ করতে হয়। বরাবর এটা ব্যবহার হয় না, যদি কখনো ব্যবহার করার প্রয়োজন হয় তখন আমাদেরকে সিনেম রেকর্ডে গিয়ে কাজ করতে হয়। আচ্ছা, এমএক্স, এমএক্স এ কি বলা হচ্ছে, ডিরেক্টস মেইল টু ইমেল সার্ভার। ওই ব্রাউজারের যত মেইল করা হয় বা ওই ওয়েবসাইটের যত মেইল করা হয় সব মেইলগুলো নির্দিষ্ট ইমেল সার্ভারের সাথে ইন্টারঅ্যাক্ট করে, এই যাবতীয় তথ্যগুলো এমএক্স রেকর্ডে জমা থাকে। টিএক্সটি, এনি টেক্সট বাই অ্যাডমিন। ওয়েবসাইটের যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন তার যাবতীয় তথ্য অবাধভাবে এই টিএক্সটি রেকর্ডে লিখতে পারে, জমা রাখতে পারে। সেটা হতে পারে কমার্শিয়াল ওয়েবসাইট বা অন্য কোনো ওয়েবসাইট। অ্যাডমিন যা মনে করবে, যা চাবে তাই সে এই টিএক্সটি রেকর্ডের মধ্যে লিখতে পারবে বা জমা করতে পারবে, এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই। এনএস রেকর্ড হচ্ছে নেম সার্ভার অফ ডিএনএস এন্ট্রি। ডিএনএস এন্ট্রির জন্য যে নেম সার্ভারগুলো আছে সেই নেম সার্ভারের রেকর্ড এনএস রেকর্ডে জমা থাকে। নেম সার্ভার বলতে কি বোঝায়, ধরেন অজয়.com একটা ওয়েবসাইটের নাম। আচ্ছা, এই অজয়.com এর নেম সার্ভার হবে ns1 অজয়.com বা ns2 অজয়.com। এরপরে এসওএ রেকর্ডে কি হয়, অ্যাডমিন ইনফো অ্যাবাউট এ ডোমেইন, অর্থাৎ একটা ডোমেইনের যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনের যাবতীয় তথ্য এই ফাইলে জমা থাকে। অ্যাডমিনের সমস্ত তথ্যগুলো যে ফাইলে বা যে রেকর্ডে জমা থাকে সেই রেকর্ডটাকে বলা হচ্ছে এসওএ রেকর্ড। এসআরভি ইম্পর্টেন্ট একটা রেকর্ড। এই এসআরভি রেকর্ডটা কি করে মেনশন করে কোন পোর্টে কোন সার্ভিসটা চলবে। এক্ষেত্রে বলা হচ্ছে স্পেসিফাই পোর্ট ফর স্পেসিফিক সার্ভিস। স্পেসিফিক সার্ভিসের জন্য কোন পোর্টটাকে সিলেক্ট করা হচ্ছে বা কোন পোর্টটাতে চলবে ওই সার্ভিসটা, এটা মেনশন করা হয় এসআরভি রেকর্ডে। পিটিআর যেটা বলা হচ্ছে, এক্ষেত্রে বানানের একটু ভুল আছে, এক্সকিউজ মি। পিটিআর এ বলা হচ্ছে প্রোভাইডস ডোমেইন নেম ইন রিভার্স লুকআপ। আমরা যখন রিভার্স লুকআপ করব আমাদের ওয়েবসাইটের, তখন এই ডোমেইন নামটাকে সে শো করবে। এই রেকর্ডগুলো থাকে পিটিআর এ। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদেরকে এই ডোমেইন নেম সিস্টেমের যে রেকর্ডগুলো সেই রেকর্ডগুলো নিয়ে বললাম এবং রেকর্ডগুলো কোনটা কি কাজে ব্যবহার করা হচ্ছে, দেয়ার ইউজ, এটাও আমি ক্লিয়ার করতে পারছি আমার মনে হয়। আমরা এখন চলে যাই নেক্সট স্টেপে। আমাদের নেক্সট স্টেপে আছে হোয়াট ইজ জোন ফাইল। এতক্ষণে আমরা কি জানলাম, হোয়াট ইজ ডোমেইন নেম, হোয়াট ইজ ডিএনএস অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস এর রেকর্ডগুলো কি কি, কোন রেকর্ডটা কি কাজে ব্যবহার হয়, এই রেকর্ডগুলো আসলে কোথায় থাকে। এই রেকর্ডগুলো একটা বিশেষ ফাইলের মধ্যে জমা থাকে, সেই ফাইলটাকে বলা হচ্ছে জোন ফাইল। সো হোয়াট ইজ জোন ফাইল? জোন ফাইল ইজ এ টেক্সট ফাইল অফ ডিএনএস। ক্লিয়ার? জোন ফাইল ইজ এ টেক্সট ফাইল অফ ডিএনএস, অর্থাৎ ডিএনএস এর যাবতীয় রেকর্ডের টেক্সট আকারে ফাইলগুলো জমা, টেক্সট আকারে যে রেকর্ডগুলো জমা থাকে একটা বিশেষ ফাইলের মধ্যে, সেই ফাইলটাকে বলা হচ্ছে জোন ফাইল। এই জন্য এখানে বলা হয়েছে এ টেক্সট ফাইল অফ ডিএনএস রেকর্ডস অফ ডোমেইন, এবং এটা আইপি ম্যাপিং এ ব্যবহার করা হয়। এটা নেম সার্ভারের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ধরেন এই ক্ষেত্রে চার কোণাকার যে অংশটা দেখানো হয়েছে, চতুর্ভুজ অংশটা, এটা ধরেন একটা জোন ফাইল। এটা যদি জোন ফাইল হয়ে থাকে, এর মধ্যে যে যাবতীয় রেকর্ডগুলো আছে ডিএনএস সিস্টেমের, কার রেকর্ড? ডিএনএস সিস্টেমের রেকর্ডগুলো যে আছে, এই রেকর্ডগুলো কোন ফাইলের মধ্যে আছে? জোন ফাইলের মধ্যে আছে, যেখানে জোন ফাইল বলা হচ্ছে। এই রেকর্ডগুলো কিভাবে থাকে? টেক্সট আকারে থাকে, এবং এটা টিটিএল হচ্ছে 4 আওয়ার। টিটিএল হচ্ছে টাইম টু লিভ, অর্থাৎ এইখানে কোনো রেকর্ডে যদি আমি কোনো পরিবর্তন আনি, সেটা আপডেট হবে 4 ঘন্টা পর, এবার
আবার আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি পিছনের দিকে যে আমরা আজকের লেকচার থেকে কি শিখলাম। আজকের লেকচার থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম, হোয়াট ইজ ডোমেইন নেম, ডোমেইন নেমের সিস্টেমটা আসলে কি, কাকে বলা হচ্ছে ডিএনএস, এই ডিএনএস এর মধ্যে যে রেকর্ডগুলো থাকে, কি কি রেকর্ড থাকে, এই রেকর্ডগুলো কোনটা কি কাজে ব্যবহার হয়, এবং এই রেকর্ডগুলো যে ফাইলে থাকে সেটাকে জোন ফাইল বলা হয়। জোন ফাইলটা আসলে কি রকমের, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ক্লিয়ার ধারণা অর্জন করতে পারছি। আমি মনে হয় আপনাদেরকে ঠিক মতো বুঝাতে পারছি। যদি আপনাদের কোনো এই বিষয়ে মন্তব্য থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ।